মশলা ঘুরে বাইরে দিয়ে দিবি, হ্যাঁ রং দিয়া খালি এই দেবো আর কি। মশলা ঘুরে বাইরে দিয়ে দিবি, হ্যাঁ রং দিয়া বান্দরবান কেন্দ্রীয় শারদীয় দুর্গোৎসব উদযাপন এটা আজকে 20 বছর ধরে আমরা করছি রাজার মাঠে। বান্দরবানটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির বান্দরবান, এটা 13টা জাতি মিলেই কিন্তু এই উৎসবটা আমরা করি। এখানে আমাদের প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে। আর আমাদের বান্দরবান জেলায় 31টা পূজা মণ্ডপ, তার মধ্যে এই বান্দরবান রাজার মাঠের পুজোটা দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পুজো হিসেবে আমরা সবাই সমাদৃত সবার কাছে। তো আজ আমরা আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি, মায়ের বোধন কাল। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সেনাবাহিনী এবং কি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সবাই আমাদের খোঁজখবর রাখছে প্রতিদিনে, এবং আমরা সর্বোচ্চ সহযোগিতাও পেয়েছি। এখন আমরা মায়ের আগমনটা এবং শেষটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি প্রতি বছরের ন্যায় সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং হাজার হাজার পর্যটক এই বান্দরবানের পুজো উপলক্ষে এবং এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে যে পর্যটকরা আসে তাদেরকে আমরা যাতে সুন্দরভাবে এখানে অবস্থান করাতে পারি এবং তাদের স্থান দিতে পারি সেই চেষ্টা করতেছি। আর একটা জিনিস হচ্ছে, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে। এখানে প্রতি বছর নিয়ে রাজার মাঠে আমরা দুর্গাপূজার প্যান্ডেলটা করতেছি।
আমাদের এখানে তো প্রায় বর্ধমান জেলার মধ্যে 32টা পূজা মণ্ডপ হচ্ছে। এর মধ্যে এটাই সব মানে জেলার সর্ববৃহৎ পুজো এটা, আর এটাই আমরা কাজ করতেছি। আমাদের প্রায় 50 জন লোক রাত দিন কাজ করতেছে। এখানের মধ্যে আমাদের ককশিটের কাজ, ফ্রেমের কাজ সবই প্রায় শেষ, এবং আমরা আশা করি পুজোর আগে কালকে পরশুর মধ্যে আমরা সবকিছু বুঝিয়ে দিতে পারবো। এবং আমরা সবাইকে জানাবো যে বান্দরবানে আসুন, বান্দরবানে পুজো দেখুন, উপভোগ করুন। বান্দরবান রাজার মাঠের এই পূজাটা আমাদের ঐতিহ্যবাহী একটা পূজা। পুরো দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সর্ববৃহৎ একটি পূজা মণ্ডপ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে আমাদের। এবারেও আমাদের গেটের কাজ প্রায় সমাপ্তির পথে। আমরা আশা করছি যে কাল বা পরশু কালকের মধ্যে আমরা আমাদের গেটটা পুরোপুরি সম্পন্ন করতে পারবো। তো প্রতি বছরে আমরা নতুনত্ব কিছু আনার চেষ্টা করেছি। তো এবারও আমরা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এবং কক্সিজের ডিজাইনের মাধ্যমে এবং প্রতিমা সেট আপ এবং প্রতিমার স্টেজটা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। বান্দরবান সাতটা থানা এলাকায় আগামী 28 তারিখ থেকে পূজা অনুষ্ঠিত হবে এবং 2 তারিখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে। আমাদের এখানে আমাদের ডিএসবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে আমাদের স্থায়ী টিম থাকবে, এর পাশাপাশি মোবাইল, পেট্রোল টিম থাকবে, সাদা পোশাকধারী পুলিশ থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ডিবি পুলিশ থাকবে। এর পাশাপাশি আমরা ইতিমধ্যেই সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, এখানে ধর্মীয় যারা নেতা, আমাদের ইসলাম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান এবং সনাতন ধর্মের যারা আছেন তাদের সাথে আমরা বৈঠক করেছি। থানা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা তাদের নিয়ে একটা কমিটি গঠন করেছি প্রত্যেকটি থানা ভিত্তিক। যে কোনো বিষয়ে যদি কোনো গুজব বা অন্য কিছু থাকে, এটা আমরা সামগ্রিকভাবে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে আমরা এটা আপনাদেরকে তথ্য দেব।